ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আসছি দেখো আমাদের ডি ব্লক এলিমেন্টের একটা অন্যতম লবণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অক্সোঅ্যানায়ন পারম্যাঙ্গানেট আয়ন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংকেত তোমরা দেখতেই পাচ্ছ বা একে অনেক দেখেছো টাইট্রেশনের ক্ষেত্রে বিয়োজিত হয়ে কি হয় K প্লাস প্লাস MnO4 মাইনাস, অর্থাৎ অক্সোঅ্যানায়ন পারম্যাঙ্গানেট আয়ন। পারম্যাঙ্গানেট আমরা আজকে এর ক্ষেত্রে দেখো এর প্রস্তুতি এবং জারণ ধর্মগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছি দেখো প্রস্তুতি। প্রস্তুতি এর প্রস্তুতিটা দেখো দুটো ধাপে সম্পন্ন করা হয়। কি থেকে প্রস্তুত করা হয়? প্রথম ধাপে প্রস্তুত করা হচ্ছে তোমার কি আছে MnO2 আকরিক থেকে, অর্থাৎ পাইরোলুসাইট। পাইরোলুসাইট আকরিক থেকে প্রস্তুত করা হয়। প্রথমে আমরা কি করব, পাইরোলুসাইটকে ম্যাঙ্গানেটে রূপান্তর করব বা বলতে পারি পটাশিয়াম ম্যাঙ্গানেটে। পটাশিয়াম ম্যাঙ্গানেটে রূপান্তর। তাহলে আমরা প্রস্তুত করতে কি যাচ্ছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। প্রক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন করা হয়। কি থেকে প্রস্তুত করছি, দ্যাট ইজ MnO2 পাইরোলুসাইট ওর থেকে। প্রথম ধাপে কি করতে চাইছি, পাইরোলুসাইটকে পটাশিয়াম ম্যাঙ্গানেটে রূপান্তর করছি। এর সঙ্গে দেখো বিক্রিয়াটা কি হয়, বলছে এই MnO2 এর সঙ্গে যদি KOH মিশিয়ে বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, এটা দেখবে 241 বিক্রিয়া, অর্থাৎ 2,4 বিক্রিয়া। তাহলে এইটা রূপান্তর হবে কোথায়, পটাশিয়াম ম্যাঙ্গানেট, অর্থাৎ K2MnO4। তাহলে দেখো এখানে Mn2 আছে, তাহলে এখানে 2 দিয়ে দিই। 2 দিলে দেখো 4 অণু পটাশিয়াম ব্যালেন্স হয়ে গেছে। পড়ে আছে কে, হাইড্রোজেন কটা, 4টে, তাহলে 2 অণু জল। এইটা পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট কীরকম বর্ণ, সবুজ বর্ণের। এবার দেখো স্টেপ 2 বলছে দেখো এই K2MnO4 অর্থাৎ পটাশিয়াম ম্যাঙ্গানেটকে জারিত করে KMnO4 অর্থাৎ পারম্যাঙ্গানেটে রূপান্তর। সেকেন্ড স্টেপটা কি হচ্ছে, পটাশিয়াম ম্যাঙ্গানেটকে জারিত করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে রূপান্তর। কি ধারা, অনেকভাবে জারিত করা যায়। যেমন ধরো KMnO4 2 অণু নিয়ে তার মধ্যে যদি ক্লোরিন চালনা করা হয়, তাহলে তোমার কি হবে, এটা জারিত হয়ে যাবে। K2 জারিত হয়ে তোমার কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দেখো 2 অণু ছিল, তাহলে 2 অণু ক্লোরিন বিজারিত হবে। বিজারিত হয়ে এখানে দেখো দুটো পটাশিয়াম এক্সট্রা থাকছে, তাহলে 2KCl। বা একে যদি ওজোন দ্বারা জারিত করা হয়, 2K2MnO4 ওজোন দিলাম, জলের উপস্থিতিতে জারিত হবে। 2 অণু ছিল, তাহলে 2 অণুই উৎপন্ন হবে KMnO4। এখানে দেখো একটা অক্সিজেন তোমার কি হবে, এ জারিত হয়েছে, তাহলে একটা অক্সিজেন বিজারিত হবে। আর একটা অক্সিজেন পরমাণু, বাকি দুটো পরমাণু অক্সিজেন অণু থাকবে রূপে। আর অক্সিজেন পরমাণু OH এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে 2 অণু KOH। বা তোমার কার্বন ডাইঅক্সাইড চালনা করলেও এর ক্ষেত্রে জারণ ঘটে। এখানে 3 অণু K2MnO4,
দু অণু কার্বন ডাইঅক্সাইড নিলে, এর ক্ষেত্রে দেখো এর নিজেদের মধ্যেই এর জ্বালন সংখ্যার পরিবর্তন হয় না, কিন্তু এর নিজেদের মধ্যেই জ্বালন বিজারণ ঘটবে, অর্থাৎ দু অণু কী হবে KMnO4, এক অণু কী হবে MnO2-তে ফিরে আসবে। আর এইখানে কার্বন ডাইঅক্সাইড দেখো এইখানে যে অবশিষ্ট পটাশিয়াম আছে তার সঙ্গে অক্সিজেন গ্রহণ করে K2CO3 উৎপন্ন করবে, কি দু অণু হয়েছে। এছাড়াও দেখো আর একটা করা হয় তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ যদি এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হয় পটাশিয়াম ম্যাঙ্গানেটের, তাহলে কি হবে পটাশিয়াম ম্যাঙ্গানেট বিয়োজিত হবে 2K প্লাস প্লাস MnO4 2 মাইনাস, জল বিয়োজিত হবে H প্লাস OH মাইনাস। ক্যাথোডে কি হবে ক্যাথোডে H প্লাস দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে এই যে ম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ MnO4 2 মাইনাস, এ কি করবে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে MnO4 মাইনাস প্লাস ইলেকট্রন, তাহলে ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে একে দেখো এটা দুটো ইলেকট্রন একটা ইলেকট্রন ব্যালেন্স যদি করি এই হয়, তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কি এসে যাবে দু অণু এটা লাগছে, কারণ এখানে দেখো দুটো আয়ন অংশগ্রহণ করেছে অ্যানোডে, তাহলে দুটো অর্থাৎ 2K2 MnO4। জল কত লাগছে জলও দু অণু 2H2O বিক্রিয়া করে, তাহলে এটা দু অণু অর্থাৎ 2KMnO4 প্লাস এখানে দেখো তাহলে KMnO4 এইটা, আর কি হচ্ছে তোমার হাইড্রোজেন, আর এইখানে দেখো এই OH-টা থেকে যাচ্ছে যেটা পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার কি হয়ে যাচ্ছে 4KOH। এই তাহলে এই গেল তোমার কি আছে KMnO4 এর প্রস্তুতি। এছাড়াও দেখো আমরা আরেকটা ভাবে KMnO4 প্রস্তুত করতে পারি, যেটা ম্যাঙ্গানাস লবণ থেকে, অর্থাৎ ম্যাঙ্গানাস লবণকে যদি জারণ করা হয়, ম্যাঙ্গানাস লবণ যেখানে ম্যাঙ্গানিজ তোমার কি আছে ম্যাঙ্গানিজ 2 প্লাস বা 2 জারণ অবস্থায় আছে, তাকে যদি জারণ করা হয় দেখো পার অক্সো ডাইসালফোরিক অ্যাসিড অর্থাৎ H2OH 2 মাইন জলের উপস্থিতিতে এটা 258 কি হবে এটা দেখো জারিত হয়ে গিয়ে তোমার কি হবে পার ম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ দুটো ম্যাঙ্গানিজ আছে, তাহলে 2MnO4 মাইনাস সালফার আছে কটা 10টা, তাহলে 10 অণু এটা বিজারিত হয়ে যাবে সালফেটমূলক। এখানে দেখো এই হাইড্রোজেন অণু বিজারিত, এই হাইড্রোজেন অণু কী করবে 8টা ছিল অতএব 16H প্লাস। এই তাহলে এইখানে দেখো ম্যাঙ্গানাস লবণকে এটা বর্ণহীন ম্যাঙ্গানাস লবণকে গোলাপি বর্ণের পারম্যাঙ্গানেট আয়নে পরিণত করবে। এইখানে আমরা এদের ধর্ম আলোচনার আগে দেখো এই দুটো আয়নকে অক্সো আয়নকে ভালো করে জানতে হবে, অর্থাৎ একটা পেয়েছি দেখো K2MnO4 আর একটা পেয়েছি KMnO4। K2MnO4 কি করবে 2K প্লাস প্লাস MnO4 2 মাইনাস, আর এইটা দেখো K প্লাস প্লাস MnO4 মাইনাস, এটা হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন।
যার বর্ণ গোলাপি, আর এটা হচ্ছে তোমার কি আছে ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট আয়ন। এই আয়ন দুটোকে ভালো করে মনে রাখবে, কারণ জারণ বিজারণে আমরা বিক্রিয়া সাধারণত এই অক্সো অ্যানায়ন নিয়েই বিক্রিয়াগুলোকে আমরা দেখাবো। এরপরে আসছি দেখো প্রপার্টিস, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ধর্মাবলী। সাধারণত বর্ণের ক্ষেত্রে কীরকম হয়, যখন কঠিন অবস্থায় থাকে আমরা জলীয় দ্রবণে বর্ণটা বলেছি লালচে গোলাপি বর্ণের, কিন্তু কঠিন ক্লাস যখন গঠন করে তোমার কি হচ্ছে, সাধারণত কালচে বেগুনি বর্ণের ক্লাস গঠিত হয় এর, বা এর ক্লাসের বর্ণ। উচ্চ গলনাঙ্ক প্রায় 520 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এর গলনাঙ্ক, কিন্তু তার আগেই 510 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই এ প্রায় বিয়োজিত হয়ে যায়, অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করে। এবং কি হয়, এর যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এর জারণ ধর্ম। তাহলে দেখো প্রথমে দেখি তাপের প্রভাবে এটা কি হয়, তাপের প্রভাবে বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ তাপের প্রভাবে 2KMnO4। এই আণবিক আকারে দেখবে পারম্যাঙ্গানেটের বিক্রিয়াগুলোর একটা সুবিধা কি, সব ক্ষেত্রেই 2KMnO4 ব্যবহার হয়। এটা বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে হয় 2K2MnO4, MnO2 আর অক্সিজেন উৎপন্ন করে, অর্থাৎ তাপের প্রভাব। এ কী করতে পারে, অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গেই বিক্রিয়া করতে পারে। যদি আমরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখি, দেখো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কি করে দেখো, যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে প্রথমে একটা কি উৎপন্ন করে, তৈলাক্ত পদার্থ ম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড Mn2O7, যেটা তোমরা পড়েছিলে, ম্যাঙ্গানিজের 7 স্টেটে জ্বালন অবস্থার অক্সাইড উৎপন্ন করে। পটাশিয়াম কি করবে, গাঢ় সালফুরিক অ্যাসিড, তাহলে বাইসালফেট উৎপন্ন হবে 2KHSO4। আর দেখো কি থেকে যাচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন চলেছে আর দুটো হাইড্রোজেন রয়ে গেছে, অর্থাৎ জল উৎপন্ন হবে। কিন্তু এই হেপ্টক্সাইড এটা তোমার অস্থায়ী প্রকৃতির, বিয়োজিত হয়ে তোমার কি আছে Mn2 পরিণত হয়। তাহলে এখানে দেখো Mn2O7 4 অণু ম্যাঙ্গানিজ আছে, তাহলে এটা 4টে, বাকি কি উৎপন্ন হবে, অক্সিজেন পড়ে রয়েছে, তাহলে অক্সিজেন কত হবে দেখো, 7 দুগুণে 14, 4টে বললাম, 4 8, তাহলে কি হবে 3 অণু অক্সিজেন। ক্ষারের সঙ্গে যদি বিক্রিয়া দেখি, দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়া, আচ্ছা এই আগের বিক্রিয়াটাকে আমরা সমষ্টিভাবেও লিখে দিতে পারতাম, দুটো বিক্রিয়াকে যোগ করে, অসুবিধা কিছু নাই। ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় দেখো এর আয়নীয় আকারেই বেশি দেয়া হয়, অর্থাৎ তোমার কি আছে MnO4- কি হয়, বিজারিত হয় তোমার কি আছে MnO4(2-), অর্থাৎ ম্যাঙ্গানেটে পরিণত হয়। তাহলে এখানে ইলেকট্রন ব্যালেন্স দেখো কত হচ্ছে, +E, ইলেকট্রন গ্রহণ বিজারণ। ক্ষারের দ্রবণের OH- কি করে, জল উৎপন্ন করে 2 অণু, 1 অণু অক্সিজেন। তাহলে এখানে ইলেকট্রন দেখো 4E, অর্থাৎ তাহলে এই সমীকরণকে যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে অ্যাড করে দিই, তাহলে কি হয়ে যায়, MnO4- 4 4OH। সেখান থেকে দেখো এটা কত হবে, 4 MnO4(2-), এটা কত 2H2O +O2, ঠিক আছে। এইখানে দেখো বিক্রিয়াটা যেটা আমরা আণবিক আকারে লিখতাম পটাশিয়াম লবণ আকারে, তাহলে কি হতো, শুধু পটাশিয়াম বসিয়ে দিলেই হতো। যেমন ধরে দেখে নাও একটা 4, এটা কি হয়ে যাবে KMnO4, তাহলে পটাশিয়াম লবণ 4K, এই পটাশিয়ামের হাইড্রোক্সাইড 4KOH, এটা কি হয়ে যাবে 4K2MnO4, কারণ 2- আছে, 2H2O +O2, এইটা।
এর যেটা দেখো বলছি সব থেকে ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে এর ক্ষেত্রে জারণ ধর্ম। জারণ ধর্ম KMnO4 কি হচ্ছে তীব্র জারক পদার্থ, অর্থাৎ বেশিরভাগ পদার্থকেই KMnO4 জারিত করতে পারে। এবং আগেরটা যেমন দেখেছিলাম দেখো আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে বেশিরভাগই জারণ বিক্রিয়া বা জারণ বিক্রিয়াগুলো করেছি আম্লিক মাধ্যমে। এর ক্ষেত্রে কি হয় আম্লিক এবং ক্ষারীয় উভয় মাধ্যমেই তোমার কি হয় বা পশম এই মাধ্যমগুলোতে এই জারণ ধর্ম দেখায় এবং পদার্থকে জারিত করতে পারে, নিজে বিজারিত হয়। এর দেখো প্রথমে নিজের বিজারণ বিক্রিয়াটা আগে আমরা দেখে নিই কোন মাধ্যমে কি ঘটে। যদি আমরা দেখি দেখো অ্যাসিড মাধ্যমে, অর্থাৎ অ্যাসিড মাধ্যমে কি হয় ম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ MnO4- ম্যাঙ্গানেট আয়ন বিজারিত হয়ে কি হয় Mn2+ পরিণত হয়। এই বিজারণের ক্ষেত্রে দেখো এর প্রমাণ তড়িৎদ্বার বিভব হচ্ছে E0 + 1.52 ভোল্ট। তাহলে এটাকে যদি আমরা অ্যাসিড মাধ্যমে ব্যালেন্স করি তাহলে দেখো এটা তোমার কি হয়ে যায়, এখানে 4H2O, 4টে অক্সিজেন আছে 4H2O, তাহলে 8H+, দেখো এদিকে কত হচ্ছে 7+ বেশি, এদিকে 2+, তাহলে 5 ইলেকট্রন। এইটাই হচ্ছে এর অ্যাসিড মাধ্যমে নিজের বিজারণ বিক্রিয়া। যখন এর জারণ ধর্ম দেখাবে এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই বিক্রিয়াটা ব্যবহার করব। এই বিক্রিয়াটাকে তোমাদের একদম খুব ইজি করে রাখতে হবে। এক্ষেত্রে দেখো আমরা যদি এক্ষেত্রে তুলাঙ্ক ভার নির্ণয় করি, অর্থাৎ KMnO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বা E, তাহলে কি হবে দেখো এখানে ইলেকট্রন গ্রহণ কত হয়েছে 5, তাহলে আণবিক ভর বাই গৃহীত বা বর্জিত ইলেকট্রন, তাহলে KMnO4 অর্থাৎ KMnO4 এর আণবিক ভর কত পটাশিয়াম 39, Mn কত 55 প্লাস O4 অর্থাৎ 4 × 16/5, তাহলে আসে কত 31.7 হয়েছে। এবার দেখো এর ক্ষেত্রে যদি দেখি আমরা ক্ষারীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে কি হয় ম্যাঙ্গানেট অর্থাৎ MnO4- প্রথমে বিজারিত হয়ে ম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট বিজারিত হয়ে MnO4 2- পরিণত হয়। এই MnO4 2- আবার তোমার কি আছে বিজারক পদার্থের উপস্থিতিতে বিজারিত হয়ে গিয়ে MnO2 পরিণত হয়। ফলে আলটিমেট বিক্রিয়াটা আমরা এদের রেজাল্ট বিক্রিয়াটাকেই ভাববো, অর্থাৎ তাহলে কি হচ্ছে MnO4- সেখান থেকে তোমার কি আছে MnO2, এইটা। এই বিক্রিয়াটা দেখো শুধু এই বিক্রিয়াটা ক্ষারীয় মাধ্যমে ধাপে ধাপে ঘটে। আর যদি পশম মাধ্যমে বলি, পশম মাধ্যমে সরাসরি এই বিক্রিয়াটাই ঘটে। তাহলে ক্ষারীয় মাধ্যমে এবং পশম মাধ্যমে একই বিক্রিয়া ঘটে। তাহলে এখানে যদি ক্ষারীয় মাধ্যমের ব্যালেন্স করি দেখো তাহলে তোমার কি হয়ে যাচ্ছে, দুটো অক্সিজেন এদিকে বেশি আছে, তাহলে এদিকে তোমার কি আছে 2 অণু জল, এদিকে তোমার 4 অণু OH- ব্যালেন্স হয়েছে পরমাণুগুলোর। এবার দেখো এইখানে মাইনাস,
এদিকে 4 মাইনাস, তাহলে এখানে 3 ইলেকট্রন। তাহলে এই মাধ্যমে দেখো যদি আমরা KMnO4 এর তুলাঙ্ক ভার নির্ণয় করি ই, তাহলে কি হবে 39 প্লাস 55 প্লাস 4 ইন্টু 16 বাই কত ইলেকট্রন গ্রহণ 3 সমান আসে দেখো 51.7। ও এইটা 31.6 হবে এইটা। এবার দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে E0 মান হয় প্লাস 1.23 ভোল্ট। এখানে দেখো অ্যাসিড মাধ্যমে বিক্রিয়ার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানটা খেয়াল করো, আর প্রশম মাধ্যমে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মানটা খেয়াল করো। তাহলে আম্লিক মাধ্যমে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান তোমার কি হচ্ছে 1.252, যেখানে এটা প্রশম বা ক্ষারীয় মাধ্যম অপেক্ষা বেশি। তাহলে আমরা কি জানি যে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বেশি হলে তার বিজারণ ধর্ম বেশি হয়, জারণ ধর্ম তোমার কি হবে বেশি হবে, অর্থাৎ মান বেশি হলে এর বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে, জারণ ধর্ম বেশি হবে। তাহলে ক্ষারীয় মাধ্যমের তুলনায় আম্লিক মাধ্যমে এর ক্ষেত্রে জারণ ধর্ম বেশি। এবং শুধু তাই নয়, তোমরা এখানে যদি আমরা এই ডাইক্রোমেট আয়নটার ক্ষেত্রে দেখি, দেখো ডাইক্রোমেটের সঙ্গে তুলনা করি, অর্থাৎ Cr2O7 এর যে জারণ ধর্ম ছিল এর ক্ষেত্রে E0 মানটা কত ছিল প্লাস 1.33 ভোল্ট। তাহলে তার অপেক্ষাও এটা বেশি, তাহলে ডাইক্রোমেট অপেক্ষা পারম্যাঙ্গানেটের জারণ ধর্ম বেশি। আরেকটা জিনিস দেখো, কখনো কোশ্চেন দেয়, এখানে দেখো আমাদের এই যে আম্লিক মাধ্যম ব্যবহার করছি, এই আম্লিক মাধ্যমের জন্য আমরা এখানে অ্যাসিড রূপে H2SO4 ব্যবহার করব। কখনোই আমরা এখানে HCl ব্যবহার করব না। কারণ কি হচ্ছে, কারণ HCl এর তোমার কি হচ্ছে, এই যে HCl এর এখানে HCl এর মধ্যে ক্লোরাইড মাইনাস আছে, এর নিজেই তোমার কি আছে অ্যাসিডটা জারিত হতে পারে ক্লোরিনে। তাহলে এখানে অ্যাসিড নিজেই তোমার কি আছে জারিত হতে পারে। কিন্তু দেখো সালফুরিক অ্যাসিডে সালফারের সর্বোচ্চ জারণ অবস্থা +6-এ আছে, তাহলে এর আর জারণ হওয়ার সুযোগটা নাই। সেই জন্য অ্যাসিড মাধ্যম রূপে আমরা তোমার কি করব সালফুরিক অ্যাসিড ব্যবহার করব। তাহলে এর জারণ ধর্মগুলো আমরা দেখলাম। এবার এই জারণের বিক্রিয়াগুলো, এক্ষেত্রে দেখো এই যে দুটো জারণের বিক্রিয়া, যেটা আমরা এইটা করেছি, অর্থাৎ এই বিক্রিয়াটা অ্যাসিড মাধ্যমে, আর প্রশম বা ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা দেখো এইটা। এই দুটো বিক্রিয়াকে খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, কারণ এই বিক্রিয়াগুলোই আমরা বিভিন্ন ক্ষেত্রে জারণ বিজারণের জন্য ব্যবহার করব। তাহলে অ্যাসিড মাধ্যমে জারণের কয়েকটা উদাহরণ আমরা এখন দেখে নিই। যেমন আমরা দেখো ডাইক্রোমেটের ক্ষেত্রে দেখেছিলাম। প্রথমেই আসছি দেখো আয়োডাইডকে, আগের মতোই আয়োডাইডকে, অর্থাৎ I- সেই একই -1 জারণ অবস্থা, তাহলে জারিত করে 0-তে পরিণত করবে। আয়োডাইডকে জারিত করে আয়োডিনে পরিণত করে, তাহলে বিক্রিয়া কি হবে MnO4 মাইনাস, ভালো করে খেয়াল করো জারণ বিক্রিয়াটা কি ছিল, MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, সেখান থেকে Mn2 প্লাস প্লাস 4H2O। I- যদি জারিত হয় তাহলে I- কি হবে I2, ব্যালেন্স 2। এবার দেখো এখানে ইলেকট্রন ব্যালেন্স কি হবে 2। তাহলে এখানে দেখো 5টা গ্রহণ 5 মোল 2 মোল বর্জন, তাহলে এখানে কি করতে হবে, এটাকে কি করতে হবে 5, আর এটা মাল্টিপিল বাই তোমার কি আছে 2, তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান হবে। অর্থাৎ তাহলে কি হচ্ছে দেখো 2 মাল্টিপিল, অর্থাৎ 2 KMnO4 16H প্লাস
এইটা ক্ষেত্রে মাল্টিপিল কত দেখো, কত, ও হ্যাঁ ঠিক আছে 16H প্লাস। এর ক্ষেত্রে দেখো 10I মাইনাস, সেখান থেকে দেখো 2Mn2 প্লাস, প্লাস এখানে দেখো 5I2 প্লাস কত হয়ে যাচ্ছে 8H2O। এইটা যদি দেখি দেখো SO3 মাইনাস অর্থাৎ সালফেটকে +4 জ্বালন অবস্থার, সালফেটকে সালফেট বলছি, সালফাইডকে, সালফেট SO4 2 মাইনাস +6 জ্বালন অবস্থায় সালফাইডে জারিত করে। আচ্ছা এর ক্ষেত্রেও দেখো বর্ণের পরিবর্তন ঘটবে, বলে দিচ্ছি পরেরটায়। যেমন এর ক্ষেত্রে এটা তোমার কি হচ্ছে, এর বর্ণটা কীরকম, লালচে বেগুনি বা বেগুনি, আয়োডিন বর্ণহীন, এটাও বর্ণহীন, আয়োডিন উৎপন্ন হলে তোমার কি আছে বেগুনি, ফলে দ্রবণের সেরকম বর্ণের পরিবর্তন দেখা যাবে না। দেখো এর ক্ষেত্রে বিক্রিয়াটা কি হয়, MnO4 মাইনাস 8H প্লাস 5E Mn2 প্লাস 4H2O। সালফাইটের জ্বালন বিক্রিয়া অর্থাৎ SO3 2 মাইনাস SO4 2 মাইনাস, আগেই করেছ অক্সিজেন, তাহলে এক অণু জল 2H প্লাস, তাহলে 2 ইলেকট্রন, তাহলে আগের মতোই দেখো এটাকে কি হবে 5, এটা মাল্টিপল বাই 2। তোমাদের আগেই বলেছিলাম KMnO4 দেখবে বেশিরভাগ ক্ষেত্রে 2 অণু করেই বিক্রিয়া করে, অর্থাৎ 2MnO4 মাইনাস প্লাস। এবার এখানে H প্লাসের ব্যালেন্সটাকে ভালো করে খেয়াল করো, H প্লাসের ব্যালেন্সটা দেখো এখানে 8 2, তার মানে 16H প্লাস, 16H প্লাস। এখানে দেখো 2 মাল্টিপল বাই 5, তাহলে 10, তাহলে কত হয়ে যাবে এখানে 6H প্লাস প্লাস 5 SO3 2 মাইনাস 2Mn2 প্লাস 5 SO4 2 মাইনাস। জলটা দেখো 4 দুগুণে 8 অণু জল, এখানে দেখো 1 অণু আছে, তাহলে 5 অণু মাল্টিপল বাই যেহেতু 5, তাহলে 5 অণু, তাহলে তোমার কি হয়ে যাবে 3 অণু জল। এইটা এক্ষেত্রে তোমার কি হয়ে যাবে বর্ণটা লালচে বাদামি বা বেগুনি বর্ণ, বা লালচে বেগুনিও বলা যায়, বেগুনি বর্ণ, এখানে তোমার কি হয়ে যাবে বর্ণহীন হবে। ঠিক একইভাবে দেখো পরেরটা H2S, হাইড্রোজেন সালফাইডকে সালফারে জারিত করে। হাইড্রোজেন সালফাইডে কত -2, তোমাদের ডাইক্রোমেট এটা বলেছিলাম, এখানে কত 0, পরেরটাই MnO4 মাইনাস 8H প্লাস 5A Mn2 প্লাস 4H2O, H2S সেখান থেকে সালফার, তাহলে এখানে কি হয়ে যাবে 2H প্লাস, ইলেকট্রন দেখো 2, তাহলে আগের মতোই এটাকে আর দেখাচ্ছি না, এটা মাল্টিপল বাই 2, এটা মাল্টিপল বাই তোমার কি আছে 3, মাল্টিপল বাই 3, তাহলে করলেই দেখো এই 3 বলছি, মাল্টিপল বাই 5 করলে ইলেকট্রন ব্যালেন্স যোগ করে দিলে আমরা পেয়ে যাব এই বিক্রিয়াটা। অ্যাসিড মাধ্যমে এর ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখো, অক্সালেট আয়নকে অর্থাৎ C2O4 2 মাইনাস, এটা অক্সালেট লবণ হতে পারে অথবা অক্সালিক অ্যাসিড হতে পারে, তাহলে অক্সালেটকে কি করে কার্বন ডাই অক্সাইডে জারিত করে। এখানে তাহলে বিক্রিয়া কি হবে দেখো,
MnO4 মাইনাস 8H প্লাস 5A Mn2 প্লাস 4H2O অক্সালেট অর্থাৎ C2O4 2 মাইনাস কোথায় যাচ্ছে CO2 ব্যালেন্স করো দেখো এখানে দেখো দুটো কার্বন তাহলে 2 অক্সিজেন 4 4 দুটো ইলেকট্রন 2 ইলেকট্রন আগের মতোই তাহলে এটা মাল্টিপল বাই 2 এটা মাল্টিপল বাই 5 তাহলে 2MnO4 মাইনাস প্লাস 5C2O4 2 মাইনাস প্লাস H প্লাস এটাই থেকে যাবে তাহলে 16H প্লাস সেখান থেকে 2Mn2 প্লাস প্লাস দেখো 10CO2 প্লাস 8H2O আর একটা বিক্রিয়া দেখো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডকে H2O2কে অক্সিজেনে জারিত করে হাইড্রোজেন পারঅক্সাইডে কত -1 অক্সিজেনে কত 0 অক্সিজেনে জারিত করে MnO4 মাইনাস 8H প্লাস 5A Mn2 প্লাস 4H2O হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 তাহলে কোথায় জারিত হচ্ছে অক্সিজেনে তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য কি হবে 2H প্লাস ইলেকট্রন ব্যালেন্স কি হবে 2E মাল্টিপল দেখো আগের মতোই এটা 5 এটা কত 2 তাহলে মাল্টিপল করে অ্যাড করে দিলেই হয়ে যাবে ঠিক একইভাবে দেখো নাইট্রাইটকে অর্থাৎ NO2 মাইনাস সেই আগের মতোই +3 জ্বালন অবস্থার NO2 মাইনাসকে কি হচ্ছে NO3 মাইনাস অর্থাৎ +5 জ্বালন অবস্থার জারিত করে H প্লাস 5A Mn2 প্লাস 4H2O NO2 মাইনাস সেখান থেকে কি হয়ে যাচ্ছে NO3 মাইনাস তাহলে দেখো অক্সিজেন এদিকে একটা বেশি আছে এদিকে তোমার কি হবে এক অণু জল তাহলে তোমার কি হয়ে যাচ্ছে এদিকে 2H প্লাস হলেই 2 ইলেকট্রন তাহলে মাল্টিপল বাই কত 5 এটা মাল্টিপল বাই কত হয়ে যাচ্ছে 2 করে দিলেই আমরা বিক্রিয়া পেয়ে যাব তাহলে এই দেখো এইগুলো আমরা দেখলাম এদের জারণ ধর্ম যেগুলো আমরা দেখছি আম্লিক মাধ্যমে এরপরে আসছি দেখো পোষম বা মৃদু ক্ষারীয় মাধ্যমে জারণ ধর্ম পোষম মাধ্যমে এর বিজারণ বিক্রিয়া সমীকরণ কি ছিল MnO4 মাইনাস 2H2O 3 ইলেকট্রন MnO2 প্লাস 4OH মাইনাস এটা পোষম মাধ্যমে দেখো এ কী করে আয়োডাইডকে আয়োডেটে অর্থাৎ HiO3 আয়োডেটে জারিত করে তাহলে এর বিজারণ বিক্রিয়া কি এটা দেখো আম্লিক মাধ্যমে বিক্রিয়াটা অন্য ছিল MnO4 মাইনাস 2H2O 3 ইলেকট্রন Mn2 4OH মাইনাস তাহলে I মাইনাস সেখান থেকে কি হচ্ছে দেখো IO3 মাইনাস তাহলে এখানে কি হবে 3H2O প্লাস 6
OH মাইনাস, অর্থাৎ অক্সিজেন ব্যালেন্স ক্ষারীয় মাধ্যমে। তাহলে এখানে দেখো ইলেকট্রন গ্রহণ বর্জ্য, দেখো এখানে মাইনাস মাইনাস 7 মাইনাস, এখানে 1 মাইনাস, তাহলে এখানে তোমার কি হয়ে যাচ্ছে 6 মাইনাস। তাহলে এটাকে তোমার কি হচ্ছে মাল্টিপিল বাই 2, তাহলে 2 MnO4 মাইনাস প্লাস H2, দেখো 2 মাল্টিপিল বাই 2, তাহলে 4 এখানে 3, তার মানে 1 অণু বা 1 মোল জল। 4OH মাইনাস মানে 8OH মাইনাস, এখানে 6, তাহলে ওদিকে থাকবে ডান দিকে। তাহলে এখানে আয়োডিন হয়ে যাচ্ছে I মাইনাস, সেখান থেকে তোমার কি হয়ে যাচ্ছে MnO2 প্লাস OH যেটা হচ্ছিল এখানে তোমার 6, এখানে 8, তাহলে 2OH মাইনাস প্লাস IO3 মাইনাস। একইভাবে দেখো থায়োসালফেটকে H2O3 2 মাইনাস, থায়োসালফেটকে সালফেটে SO4 2 মাইনাসে সালফেটে জারিত করে। MnO2 মাইনাস এই O4 মাইনাস 2H2O 3 ইলেকট্রন, MnO2 4OH মাইনাস, থায়োসালফেট H2O3 জারিত হচ্ছে সালফেট SO4 2 মাইনাস, এইটা। তাহলে এটা দেখো সালফার দুটো, তাহলে 2। অক্সিজেন দেখো এখানে 3 অণু অক্সিজেন বা 3টে পরমাণু অক্সিজেন, এখানে দেখো 8টা, তাহলে এদিকে অক্সিজেন পরমাণু কটা বেশি আছে 5টা। তাহলে 5H2O 10H প্লাস এই 10OH মাইনাস। ইলেকট্রন কি হবে দেখো 2 মাইনাস 10 মাইনাস 12 মাইনাস, এদিকে দেখো 4 মাইনাস, তাহলে তোমার কি আছে দ্যাট ইজ 8 ইলেকট্রন। তাহলে এটা তোমার মাল্টিপিল বাই কি হবে মাল্টিপিল ইন্টু 8, এটা মাল্টিপিল ইন্টু কত 3, অর্থাৎ 8 MnO4 মাইনাস প্লাস জল দেখো 8 দুগুণে 16, এখানে দেখো 3 5 15, তাহলে 1 অণু জল প্লাস 3H2O3 2 মাইনাস। OH কোথায় বেশি হচ্ছে দেখো 30, 3 10, এখানে কত হচ্ছে 4 8 32, তাহলে ওদিকে ডান দিকে বেশি, তাহলে MnO2 প্লাস 2OH মাইনাস প্লাস এখানে দেখো 3, অর্থাৎ তোমার কি আছে 6SO4 2 মাইনাস, এইটা। আর একটা দেখো প্রশম মাধ্যমে Mn2কে, অর্থাৎ Mn2 বা 2 প্লাসকে MnO2তে জারিত করে প্রশম মাধ্যমে, অর্থাৎ MnO4 মাইনাস 2H2O 3 ইলেকট্রন, MnO2 4OH মাইনাস, Mn2 প্লাস, সেখান থেকে হচ্ছে MnO2। তাহলে এখানে দেখো অক্সিজেন ব্যালেন্সের জন্য প্রশম মাধ্যমে যেহেতু আমরা জল H প্লাসও ব্যবহার করতে পারি, তাহলে প্লাস 2 অণু জল প্লাস 4H প্লাস।
এর ব্যালেন্সটা একটু খেয়াল করো, MnO4 মাইনাস প্লাস, ও ইলেকট্রন ব্যালেন্সটা হয়নি, +2, এখানে দেখো +4, তাহলে +2, তাহলে এটা মাল্টিপল বাই কত হবে 2, এটা মাল্টিপল বাই 3, তাহলে 2MnO4 জল দেখো। আচ্ছা এখানটা খেয়াল করো জল কত হচ্ছে, এখানে দেখো জলের অণু কত হচ্ছে 4 আর 3 দুগুণে 6 অর্থাৎ 10, কিন্তু এখানে দেখো OH আছে, OH আছে কত 8, H প্লাস আছে কত 12, তাহলে এখানে দেখো এই OH মাইনাস H প্লাস তোমার কি হয়ে যাবে 8 অণু জল উৎপন্ন করবে আর এক্সট্রা 4H প্লাস থেকে যাবে, অর্থাৎ এই 8 অণু বা 8 মোল OH মাইনাস 8 মোল H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে 8 মোল জল 4 মোল H প্লাস থেকে যাবে। তাহলে এখানে তোমার কি হয়ে যাচ্ছে দেখো 10 মোল, অর্থাৎ তোমার কি আছে 2H2O প্লাস 3Mn2 প্লাস, সেখান থেকে দেখো এইটা দেখো 2 3, তার মানে তোমার কি হচ্ছে 5MnO2 প্লাস, তাহলে এখানে কি হচ্ছে 4H প্লাস, এইটা। তাহলে এই হলো এর জারণ ধর্মের উদাহরণ। এরপরে দেখো যদি আমরা এক্ষেত্রে আসি, অর্থাৎ K2MnO4 ও KMnO4 এর গঠন। K2MnO4 এখানে আয়ন কি MnO4 2 মাইনাস, এখানে আয়ন কি MnO4 মাইনাস, দুটোরই গঠন টেট্রাহেড্রাল, অর্থাৎ Mn এই দুটো অক্সিজেন 2 মাইনাস হয়ে গেছে, টেট্রাহেড্রাল, এর ক্ষেত্রেও তাই MnO মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে বাকিগুলো এই। এখানে দেখো আরেকটা যেটা ইম্পর্টেন্ট, KMnO4 এর বর্ণ, যেটা তোমাদের আগের দিন একটু হিন্টস দেওয়া হয়েছিল। KMnO4 বা MnO4 মাইনাস, এখানে Mn কত +7, এর বর্ণ কীরকম লালচে বেগুনি বর্ণ। এখানে দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে 3d0, কারণ Mn এর ইলেকট্রন বিন্যাস কত 4s2 3d5, Mn25, 7 প্লাস হলে 3d0, তাহলে Mn দেখো এখানে কি হচ্ছে Mn কত আছে 7-এ আছে 3d0-তে, তাহলে ডি ইলেকট্রন নাই, তাহলে ডি ইলেকট্রন না থাকার জন্য এর ক্ষেত্রে ডি ট্রানজিশন দ্বারা তোমার কি হবে বর্ণের পরিবর্তন সম্ভব নয়, কিন্তু এখানে তোমার ওই যে চার্জ ট্রান্সফার হয়, অর্থাৎ এখান থেকে তোমার কি আছে চার্জ ট্রান্সফার, এই চার্জ ট্রান্সফারের ফলে Fe একটা ইলেকট্রন এই Mn একটা ইলেকট্রন গ্রহণ করে Mn7 প্লাস থেকে Mn6 প্লাসে পরিণত হয়, অর্থাৎ +7 +7 থেকে +6 অস্থায়ীভাবে পরিণত হয়। তাহলে অস্থায়ীভাবে +6-এ পরিণত হলে তাহলে এর ক্ষেত্রে তখন ডি ইলেকট্রন এসে যাচ্ছে, ফলে এক্ষেত্রে আমরা বর্ণ দেখতে পাবো এই চার্জ ট্রান্সফারের কারণে। এবং এখানে দেখো এই চার্জ ট্রান্সফারটা কি
অক্সিজেন থেকে Mn এর ক্ষেত্রে ট্রান্সফার ঘটছে, Mn। অর্থাৎ আগের দিন তোমাদের বলেছিলাম এইটাকে আমরা কি বলি, অক্সিজেন দ্যাট ইজ লিগ্যান্ড, অর্থাৎ L2 মেটাল চার্জ ট্রান্সফার, তাহলে এই চার্জ ট্রান্সফারের কারণে Mn7+ অস্থায়ীভাবে Mn6+ পরিণত হচ্ছে, ফলে এদের ক্ষেত্রে আমরা বর্ণ দেখতে পাচ্ছি। দেখো এখানে কয়েকটা কোশ্চেন একটু আলোচনা করে দিই। বলছে দি কালার অফ KMnO4 ইজ ডিউ টু LM অর্থাৎ লিগ্যান্ড মেটাল চার্জ ট্রান্সফার, সিগমা সিগমা স্টার ট্রানজিশন, মেটাল লিগ্যান্ড চার্জ ট্রান্সফার স্পেকট্রাম আর DD ট্রানজিশন। এটা এসেছিল দেখো IIT মেনে 15 সালে। এইমাত্র আমরা ব্যাখ্যা করেছি দেখো KMnO4 এর কালারটা কি হয়, কি কারণে কালারটা হয় KMnO4 এর ক্ষেত্রে, লিগ্যান্ড মেটাল চার্জ ট্রান্সফার, অর্থাৎ অ্যান্সার A। বাকিগুলো হচ্ছে না, এইটা কিন্তু খেয়াল রাখবে, মেটাল লিগ্যান্ড চার্জ ট্রান্সফার নয়। পরেরটা দেখো, পরেরটা IIT 01 1 সালে এসেছিল, ট্রানজিশন, এটা মাল্টিপল টাইপ অ্যান্সার টাইপ কোশ্চেন। ট্রানজিশন মেটাল আয়ন ফর্ম কালার কম্পাউন্ড ডিউ টু DD ট্রানজিশন। এটা দেখো ভালো করে খেয়াল করো, DD ট্রানজিশন, অবশ্যই DD ট্রানজিশনের জন্য কালার কম্পাউন্ড গঠন করে। বি একটা দেখো চার্জ ট্রান্সফার স্পেকট্রাম হয়, এর ক্ষেত্রেই আমরা দেখলাম চার্জ ট্রান্সফার স্পেকট্রাম। সি ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেটের জন্য কালারের কোনো প্রবলেম নয় বা কালারের কোনো প্রপার্টি থাকে না। পরেরটা দেখো পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল, ইয়েস এইটা, তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার কি হচ্ছে দেখো, অ্যান্সার কি হচ্ছে A, B and D। পরেরটা দেখো এই টাইপের প্রবলেম তোমাদের একটা করিয়ে দিয়েছিলাম। বলছে ম্যাগনেটিক মোমেন্ট 2.83 বোর ম্যাগনেটন ইজ গিভেন বাই হুইচ অফ দ্য ফলোয়িং আয়ন। কোন আয়নটা দেবে এই ম্যাগনেটিক মোমেন্ট, এটা তোমাদের বলা হয়েছিল যে এখানে আমরা কি হবে ধরে নেব আনপেয়ার ইলেকট্রন বা নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন যদি n হয়, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, মিউ সমান √n × n+2 বোর ম্যাগনেট, সেটাই কত আসছে, কত দিয়েছে দেখে এখানে 2.83। এইখানে দেখো এই 2.83কে যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে তোমার কি হয়ে যাবে, এইটা সমানই আমরা লিখতে পারি, দ্যাট ইজ 2.83 তার স্কোয়ার, মানটা আছে দেখো অ্যাপ্রক্সিমেট কাছাকাছি 8। তাহলে এই সূত্র দিয়ে n এর কোন মানের জন্য 8 হতে পারে দেখো তো, অর্থাৎ √8 কোন মানের জন্য হতে পারে যেটি, এইখানে আমরা দেখো কি এই সূত্র অনুসারে 4 দুগুণে 8 হতে পারে, অর্থাৎ 2 √2 × 2 + 2 হলে এইটা হবে, অর্থাৎ n সমান 2। আনপেয়ার ইলেকট্রন 2। এবার দেখো আনপেয়ার ইলেকট্রন কার ক্ষেত্রে 2 আছে, টাইটানিয়াম 3+। টাইটানিয়াম কত নম্বরের এর এলিমেন্ট, তোমার স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম, অর্থাৎ 22, এর ক্ষেত্রে কত D1। নিকেল 2+, নিকেল 2+এ দেখো কত হচ্ছে D8। আনপেয়ার ইলেকট্রন দেখো, আনপেয়ার ইলেকট্রন n সমান 2, অর্থাৎ এটা হবে। ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+এ দেখো কত হচ্ছে 3D, কত হবে 3D 3, তাহলে আনপেয়ার ইলেকট্রন n সমান 3। Mn2+, অর্থাৎ 3D 5, আনপেয়ার ইলেকট্রন n সমান 5, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে একটাই, অর্থাৎ নিকেল 2+ এর ক্ষেত্রে, বা 3D 8 এর ক্ষেত্রে তোমার হবে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা 2, যার ম্যাগনেটিক মোমেন্ট হবে এটা।
তাহলে এইভাবে তোমরা এখান থেকে বিভিন্ন প্রকারের যে কোশ্চেনগুলো জয়েন্ট বা উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেনগুলো আছে সেইগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো।